বন্ধুরা, অনেক দিন বাদে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অনেক দিন বাদ তোমাদের সঙ্গে কিন্তু আমি আবার ফিরে এলাম আমার শর্টকাট চ্যানেলে। আমি মিতা চক্রবর্তী। এখন তো শীতের মরশুম, বুঝতেই পারছো। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। তবে ক্রিসমাস চলে গেল, এখন নিউ ইয়ার চলছে। নিউ ইয়ার মানে জানুয়ারি মাস এখন চলছে, তাই আমি একটা কেকেরই একটা নতুন পদ বানাচ্ছি। সেটা তোমরা দেখতে থাকবে কিভাবে কি বানাচ্ছি। অনেক দিন বাদই আমি এই কেকটা বানাচ্ছি এবং বড়দিন চলেও গেছে। তোমরা কিন্তু দেখতে থেকো। মূলত এটা গাজর দিয়ে আমি করছি, গাজর আর যে সিজনাল কমলা লেবু সেই দিয়ে আমি করছি। তোমরা দেখতে থাকো। এই যে গাজরটা দেখছেন বন্ধুরা, আমার লাল গাজর নিচে, এই গাজরটা আমি কুড়ে নিয়েছি। এখানে একটা মতন গাজর নিয়েছি আমি, এবং হচ্ছে কমলা লেবু, একটা কমলা লেবু হাফ রস করে নিয়েছি। প্রথমে আমি এটাকে ঘি দিলাম। আপনারা মনে করলে কমলা লেবুর জায়গায় ভিনিগারও দিতে পারেন, লেবুও দিতে পারেন। আমি দেখলাম সিজনাল এখন এই সময় কমলা লেবু, তাই আমি কমলা লেবু দিয়েই করছি জিনিসটা। কমলা লেবু আর গাজর হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্টস। আমি এখানে ঘি দিয়ে করছি, আপনারা চাইলে বাটার দিয়ে করতে পারেন কিংবা রিফাইন তেল দিয়ে করতে পারেন। আমি দুধ দিলাম, এবার অল্প একটুখানি দুধ দিয়ে এটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি ঘিয়ের সাথে। এই যে কমলা লেবুর রসটা করে রেখেছিলাম, সেটাকে একটু ছেঁকে নিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর এটা হয়েছে। এটাকে আমি রেখে দিলাম এক পাশে, সাইড করে রেখে দিচ্ছি। এটা এখন এখানে আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন। এটা 250 একটু বেশি আটা আছে। একটু বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য, কোকো পাউডারই বলুন আর কফি পাউডার, কোনো কিছু এগুলো ইউজ করি না। ন্যাচারাল ওয়েতে যেটুকু হয় সেটাই করার চেষ্টা করি। পরিমাণ মতন গুড়টা দিতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এটাকে ভালো করে আটা দিয়ে একদম করে একদম আটা যেন গুড় যেন এতটুকু কোনো লাম্পস না থাকে, হাতে করে করে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। আর যেটা আমি করে রেখে দিয়েছিলাম দুধ, ঘি আর লেবুর রস, সেটা আমি ঢেলে দিলাম এটাতে আস্তে আস্তে। এই বাটিটার মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। বাটিতে যে গরম জলটা ঢেলে গেছিলাম সেগুলো একটু একটু করে দিলাম। আপনারা মনে করলে দুধ দিয়ে করতে পারেন, আমি এখানে গরম জল দিয়ে করছি। এই যে এলাচ গুঁড়ো রেখেছিলাম, এখানে 2টো এলাচ গুঁড়ো আছে, দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যাটানো হয়ে এসছে। আর এবার আমি গাজরটা দিয়ে দেবো, যে কুড়িয়ে রেখেছি গাজরটা এবার দিয়ে দিলাম। এই গাজরটা লাল, তাই কেকটা যতদূর সম্ভব একটু লালই হবে। আমরা যদি বাজার থেকে লাল গাজর না পান তাহলে হলুদ গাজর দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন গাজর কমলা লেবু সিজনাল, তাই আমি এইসব দিয়ে কেকটা বানাচ্ছি। এবার এটাকে গাজরটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। গাজরটা যেন খুব মিহি করে কুড়িয়ে হয়। দেখতেই পাচ্ছেন এটা যে খুব পাতলাও হয়নি আর খুব মোটাও নয়, থিকনেসটা দেখতে পাচ্ছেন। এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিছু ড্রাই ফ্রুটস থেকে সাজিয়ে দিয়েছি। আপনাদের নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতেই পারেন। আমি এখানে আমন্ড, কাজু আর কিশমিশ দিয়ে আমি সাজিয়েছি। এবার আমি কড়া প্রিহিটে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এটা যেটা বানালাম সেটা আবার বসিয়ে দেবো প্রিহিটের মধ্যে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে।
দেখতেই পাচ্ছেন শীতের সিজনে আমি অনেক দিন বাদে করলাম বড়, হ্যাঁ একটা করেছিলাম ছোট, বড় ভিডিও করা হয়নি। এক জায়গায় গিয়েছিলাম সেই পারপাসে করেছিলাম আমি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেকটা তৈরি হয়ে গেছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা সহজেই বানিয়ে নিতে পারেন দোকানের মতন এরকম কেক। এই কেকটি তবে গাজর আর আমি কমলা লেবু দিয়ে সিজনাল বলে সেই দিয়ে বানিয়েছি। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে, যদি কেউ সহজপাঠ চ্যানেলটি যদি কেউ আমার সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। কি নরম, কি স্পঞ্জি। দেখুন বন্ধুরা কি নরম এবং সফট হয়েছে। খুব সহজ, বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখবেন, করে খাবেন, একদম হুবহু দোকানের মতন। এখন শীতের সিজন চলছে, অবশ্যই করে দেখবেন একবার। ভেঙে দেখিয়ে দিলাম কি সফট হয়েছে। আজকের মতন এইটুকুই, পরের কোনো এপিসোডে আবার দেখা হবে। যে ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে যেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও একবার বললাম, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন নতুন কোনো নোটিফিকেশান পেতে। আজকের মতন বন্ধুরা এইটুকুনি, আবার কোনো পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।